নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব, যেটি কিন্তু নিজেদের জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের নিকটবর্তী যেসব আধার সেবা কেন্দ্র আছে সেখানেই কিন্তু বিভিন্ন যেসব আধার কার্ডের সরকারি কাজগুলো হয় সেখানে আপনারা কাজ করতে পারবেন। দেখুন, নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেটি আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটর পদে। এই পদটির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, আপনার কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আপনার লাস্ট ডেট কত পর্যন্ত আবেদন করতে পারবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনারা সমস্ত বিষয়টিই জানতে পারবেন। আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে আসবেন, এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটটিতে আসার জন্য www.csc.com এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাদের ঢুকে এই নোটিফিকেশানটিতে আসতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন প্রতিটি আলাদা আলাদা রাজ্যের জন্য এখানে যে ডেট বা অ্যাপ্লিকেশান এই জিনিসগুলো কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকটি রাজ্য থেকে আলাদা আলাদাভাবে যারা আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন। এখানে যতগুলি রাজ্য আছে ততগুলি রাজ্য থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল যে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে এখান থেকে ঢুকে সমস্ত বিষয়টি আপনাদেরকে ওই পেজটিতে অ্যাপ্লাই নাওয়ের ক্লিক করার পরে কিন্তু এই পেজটি ওপেন হয়েছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদটির জন্য আপনারা আবেদন করবেন সেটি হলো আধার সুপারভাইজার এবং অপারেটর ডিস্ট্রিক্ট। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গলের, সেই ডিস্ট্রিক্টের আধারের সুপারভাইজার বা অপারেটর পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এখানে কি বলছে, এটি কিন্তু 1 বছরের চুক্তিতে কিন্তু চাকরিটি হবে। এখানে প্রথমে আপনাদেরকে চুক্তিভিত্তিক চাকরিতে জয়েন করানো হবে, তারপরে যদি আপনারা সেখানে ভালো কাজ করেন সেখানে কিন্তু তারপরে আপনাদের পার্মানেন্ট হতে পারে। তারপরে আছে আপনারা লাস্ট ডেট, এখানে কিন্তু দেওয়াই রয়েছে, দেখুন 1/8/2025 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যেসব জেলাগুলি থেকে আপনারা আবেদন করতে পারবেন, সাউথ 24 পরগনা, দার্জিলিং, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর এই সব জেলাগুলি থেকে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী যেসব আধার সেবা কেন্দ্র আছে সেখানে কিন্তু আপনারা চাকরিটি পেতে চলেছেন। এখানে কিন্তু আধারের অপারেটর বা সুপারভাইজার পদের জন্য আপনাদের যে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানেই কিন্তু চাকরিটি হবে। এবং এখানে যে পোস্টটি আছে সেটি দেখুন, এখানে দেওয়া আধার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট। অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টের যে সুপারভাইজার থাকবে আধার কার্ডের সমস্ত কাজ বা দেখাশোনা করবে, সেই চাকরিটি কিন্তু এখানে আপনারা পাবেন। এখানে আবেদন করতে কেমন বয়স বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এখানে কিন্তু মিনিমাম 18 বছরের ওপরে হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু আপনার এখানে কিছু দেওয়া নেই। অর্থাৎ আপনার মোটামুটি 18 বছর বয়স হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে এখানে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এখানে কিন্তু অবশ্যই প্রার্থীকে 12 পাস হতে হবে। এছাড়াও যদি প্রার্থী মাধ্যমিক পাশের পরে 2 বছরের ITI কোর্স করে থাকে তাহলেও কিন্তু সে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন দেওয়া রয়েছে যে প্রার্থী যদি 3 বছরের অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু সে আবেদন করতে পারবে। এখানে অর্থাৎ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পরে ITI বা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু আধার কার্ডের এই সুপারভাইজার বা অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু কি বলছে, এখানে আপনারা কেমন বেতন পাবেন, এখানে কিন্তু বেতনটি আপনার সমস্তটাই কাজের ওপর নির্ভর করে দেওয়া হবে। মিনিমাম বা আপনি ধরে নিতে পারেন আপনার 12 থেকে অর্থাৎ 20,000 টাকার মধ্যে কিন্তু এখানে কাজ অনুযায়ী আপনারা বেতন পেতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অনলাইনে এই বিষয়টি একটু দেখে নিতে পারেন যে এখানে বেতনটি কত পূর্বের চাকরিতে দেওয়া হয়। এখানে কিন্তু পুরো নির্দিষ্টভাবে চাকরিতে কত টাকা বেতন দেওয়া হবে সেটি এখানে দেওয়া নেই। বলেছে আপনার স্কিল যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেতন দেওয়া হবে। আধারের সুপারভাইজার বা অপারেটর পদে আপনারা আবেদন করতে গেলে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের এখানে অনলাইনে জমা দিতে হবে, সেটি হলো আপনারা
বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে টেস্টিং সার্টিফিকেট যদি থাকে আপনাদের আধারের, অর্থাৎ আধার কার্ডের কাজ করার বিভিন্ন যে সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটটা যদি থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বেসিক যে কম্পিউটার স্কিল আছে সেটি আপনাদেরকে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের কিভাবে জয়েনিং করা হবে, এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী যেসব, অর্থাৎ যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলার নিকটবর্তী যেসব সেবা কেন্দ্রগুলো রয়েছে আধারের, সেখানে কিন্তু আপনাদের প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপরে কিন্তু আপনাদের যেসব ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফিকেশন হবে। এইভাবেই কিন্তু আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। দ্বিতীয় পেজটির পরে অ্যাপ্লিকেশন নাওয়ে ক্লিক করলে কিন্তু তৃতীয় এই পেজটি খুলে যাবে এবং এই পেজটি কিন্তু মেন আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনাদের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দেখুন এখানে দেওয়া রয়েছে। টোটাল আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটিও দিতে হবে, ইত্যাদি যা যা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে বা আপনার কোয়ালিফিকেশান ইত্যাদি সমস্ত কিছু দিতে হবে এবং সেগুলি কিন্তু ফাইল আকারেও এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে আপনাদের এখানে জেন্ডারটি সিলেক্ট করে এখানে আপনার আধার সুপারভাইজারের যে সার্টিফিকেটের কথাটি বলা হলো সেটি কিন্তু থাকলে জমা দিতে হবে। এরপরে আপনাদেরকে এখানে একটি কোড ক্যাপচার করতে হবে, সেটি করার পরে কিন্তু সাবমিট করলে আপনাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হবে। আপনাদের সঙ্গে কিন্তু আধার কার্ডের এই যে সুপারভাইজার বা অপারেটর পদে আপনারা কিভাবে আবেদন করবেন তার গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবং এটির লাস্ট ডেট কিন্তু 1/8/2025 পর্যন্ত। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।